আর একজন তো খাটের তলায় পরীক্ষা দিচ্ছে দেখো। এখানে কে একটা ঘুমিয়ে আছে, এ কে রে? এই যে আমার হিরো হোন্ডা নিয়ে আসছে টেবলু। এই যে এটা বিবেকের বাড়ির পাখি রেখেছে। এই যে দোকানদার চলে এসেছে, দোকানদার মালিক, দোকানের মালিক। এই যে কেলমদন এক্ষুনি চান করতে যাবে। কেলমদন। তো বন্ধুরা একটা নিউ ব্লগ, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ব্রেকফাস্ট করার পর আমাকে এক্ষুনি বললো যে শ্রম দপ্তরের বইতে কিছু ডকুমেন্ট জমা করতে হবে। তো সেগুলো নিয়ে এখন সেই শ্রম দপ্তরের বই যে কাজগুলো যে করে যার বাড়িতে হয়, তো তাদের বাড়িতে এক্ষুনি যাচ্ছি, ঠিক আছে? তো আমরা ডকুমেন্টসগুলো জমা দিয়ে চলে এসেছি। আর প্রচণ্ড রোদ না, তাই না হনুমান? হ্যাঁ। এই যে সাইডে হনুমান আছে, আমার কাকু। আস্তে আস্তে কোথায় থেকে গেছিলো একটু খুঁজে পাচ্ছিলাম না, দোকানে ঢুকে গেছিলো চকলেট খাওয়ার জন্য। এও আমার সঙ্গে গেছিলো কারণ তারও ডকুমেন্টস জমা করা ছিল, ঠিক আছে? তার জন্য দুজনে একসঙ্গে গেছিলাম আর একসঙ্গে বাড়ি ফিরে আসছি। এই যে এখানে টেবলুর এক্সপেরিমেন্ট, টেবলু এখানে কি একটা করছে। এই যে মোটরের ভিতর দিয়ে জল উঠেছে, এটা টেবলুর আবিষ্কার। মোটরে জল তুলছে, দেখি কিরকম বানিয়েছিস দেখি। এই যে দেখো একটা ছোট্ট মোটর দিয়ে কেমন জল উঠাচ্ছে। এই দেখি চালু কর। এই যে সেখানে ব্যাটারি, এখানে সুইচটাকেও জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। এই যে আমার হাতে মোটর আছে, এক্ষুনি জল উঠবে, জলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই যে এখানে বৌদি ছাগল চড়াতে যাচ্ছে। এই যে নটু পেছনে আছে, নটু, এই নটু চলে এসেছে। টেবলুর কারবার দেখতে এসেছে। এক্ষুনি জল উঠছিল কিন্তু এখন বন্ধ, কি যে হয়ে গেছে, জলটা উঠছে না। তো এক্ষুনি নটু বললো যে তার কি পরীক্ষা হবে, নটুর কাছে জেনে নাও। নটু কি হবে? ও নটুর এক্ষুনি ম্যাথের পরীক্ষা হবে। এই পেনটা নিয়ে এসেছে, এই পেন নিয়ে এসেছে, এক্ষুনি এক্সাম হবে। চলো এক্সামটা দেখবো কেমন করে হচ্ছে আর কে নিচ্ছে এক্সামটা, ঠিক আছে? পরীক্ষা দিবে, ছাদের উপরে সব আছে, এদের মাস্টার ছাদের উপরে আছে। কোথায় পরীক্ষা হবে? এই যে স্যার আসছে। স্যার কোথায়? এই যে স্যার ওখানে নিচে দাঁড়িয়ে আছে, ভয়ে আমাদেরকে দেখে পালালো। তোদের পরীক্ষায় কিছু মানে যে পাস করবে সে কিছু উপহার আছে নাকি? কি আছে? এই যে টেবলু এসেছে, এও পরীক্ষা দেবে। তো এর এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেছে, তো এবার পরীক্ষা দেবে, তারপর আবার যাবে। আবার এক্সপেরিমেন্ট হবে। আমি দিয়ে দিচ্ছি না। টেবলু তোমার কি বক্তব্য আছে? কোনো বক্তব্য নেই। তো কোনো বক্তব্য নেই? কেলুমদন কোথায়? আরে কেলুমদন তো এখানে আছে, আমি দেখিনি এতক্ষণ। বাবা হাতে ঘড়ি, পড়ছে কারণ ওর এক্সাম চলছে এখন। কেলুমদন একটু মুখটা দেখি। এও চলে এসেছে, এই পরীক্ষা দেবে এক্ষুনি। আর আমার কেলুমদনের কিন্তু সত্যিকারের এক্সাম চলছে স্কুলে, তাই ওকে ডিস্টার্ব আর করবো না। আর এখানে এরা এক্সাম দেবে এমনি। এই যে স্যার চলে এসেছে, এই স্যার। এদের পরীক্ষা নেবে, এই তিনজনে প্রশ্ন দিয়ে দিয়েছে এখানে। এর মধ্যে প্রশ্ন দেওয়া হয়েছে, শুধু এদেরকে উত্তরটা লিখতে হবে। টেবলু কালকে নকল করে পরীক্ষা দিয়েছে, এরা বলছে। কি বুদ্ধি, কাল পেশচাপ করতে গিয়ে টুকলি করে নিয়ে চলে এসেছে টেবলু। টুকলি করেও কালকে পাস করেনি, কালকে লাস্ট হয়েছে। এরা এখানে বসে আছে আর এদের মাস্টার সাইডের রুমে কালুর সঙ্গে বসে আছে। এই যে এক্ষুনি এরা এখানে এক্সাম দিয়েছিল, আবার এদের স্থান পরিবর্তন হয়ে গেল, এখানে চলে এসেছে
আর একজন এখানে। এই যে আর টেবলু টেবলু আর টেবলু, হ্যাঁ, আর একজন খাটের নিচে পরীক্ষা দিচ্ছে দেখো। আর তাদের স্যারকে জিজ্ঞাসা করছে। মনে করি আমার কাছে আছে দিল তোর ঘড়ি চলে। আমার বাবা আর 4টি দেখ 4টি লজেন্স দিল। আমার কাছে কত লজেন্স? 10:54 আছে। মানে 1-2 মিনিটের মধ্যে জায়গা চেঞ্জ হচ্ছে। ফার্স্ট এখানে, আবার এখানে দিয়েছিল, আবার এখানে। মানে ছাত্র যেখানে খুশি সেখানে গিয়ে পরীক্ষা দিচ্ছে। আর একজন তো খাটের তলায় পরীক্ষা দিচ্ছে দেখো। আর খাটের তলায় পরীক্ষা দিচ্ছে আর টুকলি করছে। একে বলে ছাত্র, এই খাটের তলায় ঢুকে পরীক্ষা দিচ্ছে। স্যার উপরে বসে আছে। এই দেখো সবাই জায়গা চেঞ্জ করছে। এখানে কে একটা ঘুমিয়ে আছে। এ কে রে? এখানে কে একটা ঘুমাচ্ছে। এই সাইডেও আছে কে একটা, সব ঘুমাচ্ছে এখন। এগুলো সব টেবলুর কারুকার্য। না এটা টেবলুর, এটা ছাড়ে। আর কত বাকি তোর? আমারে 2 3 আরো একটা আছে। 3 4। এই যে বাড়িটা, এটা কেলমদনের বাড়ি, ঠিক আছে। আর এ হচ্ছে কেলমদনের ভাই সায়েন্টিস্ট। আর এ টুকলি করেছে। তো এই টুকলি কই? এই যে দেখো কালকেও পরীক্ষা দিয়েছিল, টুকলি করেছিল, আজকেও টুকলি করেছে। আবার এর জায়গা চেঞ্জ। পুরো ঘরটাই পরীক্ষা দিবে আজকে। আবার এসে গেছে, আবার এখানে। এটা এক্সাম না কি চলছে এদের? এই যে নটুর পরীক্ষা শেষ, সে খাতা জমা দিয়ে দিয়েছে তাদের স্যারের কাছে। আর সেখানে একটা বসে আছে আর একটা খাটের তলায় আছে। এদের এখনো পরীক্ষা শেষ হয়নি। এরপর আমি ভিডিও করব। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? এই রাস্তা হলো এখানে টুটুলি ধরে লাগছে। এ পেন্সিল লাগছে, বুড়া দাদা থ্রিতে উঠলা তবে भी পেন্সিল লাগছে। এখান থেকে চলে এসেছি, একটা জায়গায় যাব। এই যে নটু আছে, নটু সাইকেল চালাবে, নটু সাইকেল চালাবে আর আমি পেছনে বসে যাব। এই যে নটু কাকু আমাদের সাইকেল চালাচ্ছে। চেন পড়ে দেখছিল না চেন না, থ্রিটা একটু গন্ডগোল আছে, তার জন্য ওটা বারবার ফলস করছে। এই যে আমার হিরো হুন্ডা নিয়ে আসছে। এই যে এখানে কেলমদন খেলছে। কেলমদনের এক্সাম ছিল, এক্ষুনি পড়ছিল, ভাবছিলাম ওকে ডিস্টার্ব করবো না, কিন্তু ওদেরকে এখানে খেলতে চলে এসেছে। প্রচণ্ড রোদ। তো আমি এখন বিবেকের বাড়িতে যাচ্ছি। এত রোদ তাকাতে পারছি না। বিবেককে কল করছিলাম, ফোনটা লাগেনি, তার জন্য তার বাড়িতে আসছে। এই নটু বটগাছের ছায়ার নিচে বসে পড়েছে, তার বোনও এখানে পেছন ছুটে এসেছে। এই যে এটা বিবেকের বাড়ির পাখি রেখেছে, এতেও পাখি আছে। এটা এই দেখো এর ভেতরে একটা বসে আছে। কোনোটাই ডিম দেয়নি। এই পাখিটার নাম হচ্ছে গিয়ে বদ্রিকা। এটা ডিম দেবে মনে হয় এই পাখিটা। না আরেকটা দুটো নি তাহলে দুটো তো দেয়। সেটা ভেতরে আছে, সেটা ডিম দেবে কেন? আমরা এলাম তো তখনই তো ঢুকে গেল। এই যে এখানে আমার বন্ধুর কম্পিউটার খুলে পড়ে আছে, তো দেখে তো মনে হচ্ছে আমার কাজটা আর এখানে হবে না। এই খাঁচাতে 4টা পাখি আছে, এখানে 3টা আর এর ভেতরে একটা। আর এখানে কটা আছে না? এখানে দুটো আছে। তো হলো না কাজটা এখানে, তাই আমরা আবার বাড়ি যাচ্ছি। চল নটু ভাই। এই যে আমার কাকু আসছে, কাকু জল আনতে যাচ্ছে, কারণ আজকে জল আসেনি, তাই জল আনতে যাচ্ছে।
আমাদের সজল ধারাতে আজকে জল আসেনি, তাই জল আনতে যাচ্ছে। আর সামনে তো নটু আছে। আজকে পাইপ সারানো হবে, তাই জল টাটু তার বাড়িতে যাচ্ছে কম্পিউটার নিচে। বিবেক টাটুর বাড়িতে নেই, খারাপ হয়ে গেছে, তাই অন্য লোকের বাড়িতে টাটু যাচ্ছে। এই ধরে দাঁড়িয়ে প্রচুর চলে মাটি পড়তে রয়েছে, তাই এবার দিয়ে রাখছি। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। এদের বাড়িতে খারাপ কম্পিউটার, তাই পালিয়ে আর কোনো লোকের বাড়িতে নেই, তাই পালিয়ে ধর যাচ্ছি। এই যে এখানে এর দুই বোন বসে আছে, আর এটা কান্না করছে কারণ এর মা মন্দিরে গেছে, একে নিয়ে যায়নি, তার জন্য এখানে কান্না করছে। এখানে নটু আছে, আর এটা আছে। এই যে দোকানদার চলে এসেছে, দোকানদার মালিক, দোকানের মালিক। এই যে কেলে মতন এক্ষুনি চান করতে যাবে কেলে মতন। আর এখানে আমাদের বাড়ির কাছে আম চুরি করবে। এই যে আম হয়েছে, বলছে এখানে আম চুরি করবে, তার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু ধরা পড়ে গেছে। আর এই যে মাস্টার আসছে কন্টিকা, হাতে একটা আম নিয়ে এসেছে, দুজন খাবে আর চান করবে। তো আমি এখন চান করে লাঞ্চ করে নিয়েছি, একটু রাস্তায় বেরিয়েছি। এই যে একটা হেলিকপ্টার দেখো, হেলিকপ্টার, এই যে দূরে একটা হেলিকপ্টার যাচ্ছে। চলে গেল হেলিকপ্টারটা। তো দুপুরে তো রাস্তায় কেউ নেই, রাস্তা পুরো খালি, একদম পুরো খালি রাস্তা। বাড়ি যাই। এই যে এখানে আমার মাম্মা বেরিয়ে পড়েছে, আর মাম্মা আর বোন দুজন বেরিয়ে পড়েছে, দুজনকে এক্ষুনি তার বাড়িতে ছাড়তে যাব। তো আমি এখন আমার বোনকে ছেড়ে দিয়ে বাড়ি যাচ্ছি। আর বাইকে হাওয়া খুব কম ছিল, তাই একটু হাওয়া চেক করে নিলাম। তো সন্ধে হয়ে এসেছে, আমি বাড়িও পৌঁছে গেছি। আর বেশি ব্লগটাকে বড় করব না। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তো খুব শেয়ার করো।